5ই আগস্টের পরে ধারণা ছিল যে জামাত বিএনপির বিপক্ষে শক্ত একটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, কিন্তু এখন এই বিগত কয়েক মাস যেভাবে জামাত ব্লান্ডার হয়েছে সেই ধারণাটা এখন আর নেই। এখন মনে হচ্ছে সর্বোচ্চ তারা হয়তো 20 থেকে 30টা আসনের মতো পেতে পারে, কিন্তু বিএনপির সাথে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা এখন আর তাদের নেই। আগে যেটা সম্ভাবনা ছিল, এমন একটা হাইপ উঠানো হয়েছিল যে তারা আগামীতে সরকার গঠন করতে যাচ্ছে, কিন্তু বর্তমানে বিষয়টা পুরোটাই উল্টা মনে হচ্ছে আমার কাছে। 5ই আগস্টের পরে বিএনপিকে যেভাবে ব্যাকফুটে নেওয়ার চেষ্টা করা হয়েছে, তারেক রহমান বাংলাদেশে আসার পরে সেই পরিস্থিতি এখন আর নেই। এখন বিএনপি যথেষ্ট চাঙ্গা। আমি ছোট্ট একটা উদাহরণ দিলে হয়তো বুঝতে পারবেন। আমি যেহেতু প্রবাসে পোস্টাল ব্যালট নিয়ে আমি যথেষ্ট সরব ছিলাম এবং এটা নিয়ে কাজ করেছি, এবং পরবর্তীতে এই জামাতের কিছু ইস্যুগুলো নিয়ে তারা ব্লেন্ডার হওয়ার পরে অনেক মানুষের মত চেঞ্জ হয়ে গেছে। এভাবেই এই যে জামাতের ভণ্ডামিগুলা আমরা যদি মানুষের সামনে তুলে ধরতে পারি এবং সোশ্যাল মিডিয়ায় আমরা সরব হতে পারি, তাহলে আমরা জামাতের মুখোশটা আমরা সহজে খুলে দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা যারা বিএনপির রাজনীতির সাথে যুক্ত, আমরা যারা বিএনপির কর্মী, আমাদের সচেতনতায় 5ই আগস্টের পরে জামাত যে হাইপ তুলেছিল, যে একটা ফাঁপানো বেলুন তৈরি করেছে, সেই বেলুন এখন অনেকটা মানে ইয়ের পথে, মানে হাওয়াই মিঠাইয়ের মতো হয়ে গেছে। এটা হয়েছে একমাত্র আমাদের বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছে তাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টায়। আমরা মিথ্যা প্রোপাগান্ডা নয়, আমরা যে সত্য বিষয়টা, সেই সত্য বিষয়গুলাই আমরা তুলে ধরতে চাই, এবং এটা নিয়ে আমরা সামনে থেকেই বিএনপিকে সাপোর্ট দিব, বিএনপির পক্ষে কাজ করব। আমরা কোনো মিথ্যা কোনো বিষয় নয়, জামাতের মতো প্রোপাগান্ডাও নয়, নেগেটিভ তৈরি করাও নয়, মিথ্যা নেগেটিভ তৈরি করা নয়, আমরা সত্য নেগেটিভটা তৈরি করব, এটাই আমরা করে যাব। আর এটা করার পরে বিএনপির অনলাইন মিডিয়াটা এখন যথেষ্ট ইতিবাচক, এবং এটাতে আমাদের প্রত্যেকের এই বিষয়গুলো গুরুত্ব দিতে হবে। যারা আমরা দেশের জন্য, আমরা বিএনপিকে ভালোবাসি, আমরা আগামীর বাংলাদেশ, সুন্দর বাংলাদেশের জন্য আমরা বিএনপিকে ভালোবাসি, এবং এই সুন্দর বাংলাদেশের জন্য আগামীতে আমাদেরকে বিএনপিকেই দরকার।